সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আলমগীর হোসেন। সরল রেখার 3-2 8 নম্বর যে অঙ্কগুলো, মানে রূপন্তর প্রকাশনী বইয়ের 8 নম্বর অঙ্কগুলো নিয়ে আমি এখন আলোচনা করব। 8 নম্বর অঙ্কগুলোতে চলো দেখি 8 নম্বর অঙ্কগুলোতে কি বলছে, আমরা একটু দেখি। যে 8 নম্বর অঙ্কটা বলা আছে ABCD বর্গক্ষেত্রে 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে। আমাকে বলছে চতুর্থ শীর্ষবিন্দু ডি স্থানাঙ্ক নির্ণয় করো এবং ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। মানে আমাকে দিয়ে দিছে মোট একটা বর্গ, সেই বর্গের যে 3টে শীর্ষবিন্দু দেওয়া আছে। ধরো একটা বর্গ আমি যদি আঁকি, অথবা দেখো, হ্যাঁ, একটা বর্গ আঁকা হয়েছে, সেই বর্গের 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে এ বি সি। আমাকে জানতে চাইছে এই ডি বিন্দুর প্রথমে ডি বিন্দুর স্থানাঙ্কটা চাইছে, মানে ডি বিন্দুটা স্থানাঙ্ক চাইছে। তো আমরা ধরে নিলাম যে ডি বিন্দুর স্থানাঙ্কটা কি আলফা কমা কি বিটা। এখন দেখো আমরা এটা কিভাবে করব। এটা কয়েকটা নিয়মে আসলে করা যায়। তার মধ্যে একটা নিয়ম হলো, একটা জিনিস খেয়াল করো, এই যে একটা কর্ণ আঁকা হয়েছে, মানে কি কর্ণ, এসি কর্ণ, তার কর্ণ, আরেকটা কি কর্ণ, বিডি কর্ণ, তাদের এখানে এই জায়গাটাতে সেট করছে। তার মানে এই বলা যায় এই বিন্দুটা, মানে ফি বিন্দুটা এসি এরও মধ্যবিন্দু, আবার কার মধ্যবিন্দু, বিডি এরও মধ্যবিন্দু। ঠিক আছে, আবার খেয়াল করো এই কথাটা আবার রিপিট করি। এটা এই মধ্যবিন্দুটা দুইটি কর্ণেরই মধ্যবিন্দু, মানে দুইটি কর্ণের কি বিন্দু, মধ্যবিন্দু, দুইটি কর্ণের মধ্যবিন্দু। এখন আমি যদি এ বি এসি এর মধ্যবিন্দুটা বের করি, ঠিক আছে, এসি এর কর্ণের মধ্যবিন্দুটা বের করি, তাহলে মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র হলো x1 প্লাস, আমি একটু লিখি, এসি কর্ণের কি বিন্দু, মধ্যবিন্দু, এসি কর্ণের কি বিন্দু, মধ্যবিন্দু। তাহলে মধ্যবিন্দু নির্ণয় সূত্র কি x1 প্লাস x2/2, আর y1 প্লাস কি 2, y2 বাই কত 2। একটু খেয়াল করুন, আমরা যদি মানগুলো বসে একবারে করব। x1 হলো 8 আর এখানে হলো -4, তার মানে 8 - 4 থাকবে 4/2, y1 প্লাস y2 8, আর এখানে হলো -6 থাকবে হলো 2/2, তার মানে আসতেছে কত, 2, কত 1। তার মানে এই বিন্দুটার স্থানাঙ্কটা বের হলো 2, কত 1। এখন খেয়াল করো, যেহেতু আমরা এখানে বলছি দুইটা কর্ণের মধ্যবিন্দুই সেম, তার মানে বোঝা যাইতেছে এসি কর্ণের মধ্যবিন্দু যা, বিডি কর্ণের মধ্যবিন্দু তা, মানে সেম অ্যান্সার আসবে। তাহলে আমরা কি এটাকে এভাবে লিখতে পারি, দেখো তো, যে 2, 1 ইজ ইকুয়াল, আমরা এই দুইটা কর্ণের যে এদের যে মধ্যবিন্দু বের করার যে সূত্র সেটা ইউজ করি, 9 প্লাস আলফা বাই 2। কারণ এটাকে যদি ক্লিক করি, 9 আর হলো এখানে যদি মান থাকতো, আমরা যদি যোগ করে ভাগ 2 দিতাম, তাহলে মূলত এই অ্যান্সারটা পাওয়া যেত। ঠিক আছে, আবার ঠিক সেম প্যাটার্নে আমি যদি এই মানটা -5 প্লাস হলো কি বিটা যোগ করে 2 দিয়ে ভাগ করি, তাহলে এই অ্যান্সারটা পাইতাম। ঠিক আছে, যেহেতু আমাদের কাছে বিটা নাই, তো এর জন্য আমরা হয়তো এটা পাইনি, আমাদের এই বিটাটাই বের করতে হবে। আবার খেয়াল করো, যেহেতু এসি কর্ণের মধ্যবিন্দুটা আমরা একইভাবে বের করছি, মানে x1 প্লাস x2/2 দিয়ে 2 আসছে, তার মানে আবার y1 প্লাস y2/2 দিয়ে আমরা অ্যান্সার পাইছি কত 1। ঠিক সেম ভাবে এটার ক্ষেত্রে একই হওয়ার কথা ছিল, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে, এখানে অজ্ঞাত রাশি আলফা আর কি বিটা, এই জন্য সঠিক অ্যান্সারটা বের হবে না। এই জন্য আমরা এটা লিখতে পারি, যেহেতু এসি কর্ণের মধ্যবিন্দু আর বিডি কর্ণের মধ্যবিন্দুটা কি সেম, এই জন্য আমরা লিখতে পারি যে এসি কর্ণের যে মধ্যবিন্দু 2, 1 ইজ ইকুয়াল টু বিসি কর্ণের মধ্যবিন্দু যে সূত্রটা সেটাকে অ্যাপ্লাই করছে, x1 প্লাস x2/2, y1 প্লাস y2 বাই কত 2। তার মানে এই 2 আসছে এই সূত্রটা দিয়ে, মানে ইকুয়ালের ক্রমজোড়ের শর্তের মতন আর কি, ক্রমজোড়ের 2 সমান সমান হবে এটা, 2 সমান সমান হবে 9 প্লাস আলফা বাই কত 2। তাহলে আমি যদি আড়াআড়ি গুণ দিই, তার মানে আসে 9 প্লাস আলফা যেগুলো 2 দিনে কত 4, আলফা যেগুলো হলো কত -5। ঠিক সেম ভাবে আবার -5 প্লাস বিটা বাই 2 ইজ ইকুয়াল টু 1, তার মানে -5 প্লাস বিটা ইজ ইকুয়াল টু হলো 2, তার মানে বিটা ইজ ইকুয়াল টু আসতেছে কত 7। তার মানে আমরা এখানেও দুইটা মান পেয়ে গেলাম, একটা হলো মাইনাস আলফা আর একটা হলো কি বিটা হলো কি 7। তার মানে আমাদের এই বিন্দুটা বের হয়ে গেছে -5 কত 7। তাহলে আমরা এটা কোন শর্ত দিয়ে করছি, যেহেতু দুইটা বর্গের কর্ণের মধ্যবিন্দুটা সেম, এই জন্য আমরা প্রথমে মধ্যবিন্দুটা বের করছি, আর অপর অংশটার অজ্ঞাত রাশিকে আমরা মধ্যবিন্দুর সাহায্য নিয়ে কি করে ফেলছি, অ্যান্সারটা বের করে ফেলছি, যেমন আমরা করছি। দেখো, চতুর্থ শীর্ষে 3টি এত, চতুর্থ শীর্ষে এত, বর্গক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পরকে কি করে সমদ্বিখণ্ডিত করে, এসি আর বিডি কর্ণ মধ্যবিন্দু একই হবে। তাহলে আমরা
এখানে অনেক শর্টকাট করা হয়েছে, তোমরা চাইলে শর্টকাটটাও করতে পারো। বলছে যে সুতরাং এসি ও বিডি কর্ণের মধ্যবিন্দু একই। তার মানে এটা হলো তোমার এসি কর্ণের মধ্যবিন্দুর হিসাবটা, যে x1 প্লাস x2 বাই কত 2, আর এটা হলো y1 প্লাস y2 বাই কত 2। এখানেও একইভাবে x1 প্লাস x2 বাই 2 y1 প্লাস y2 বাই কি 2। তাহলে এটা ইকুয়াল টু এটা হবে, আর এটা ইকুয়াল টু এটা হবে। একবার এটা ইকুয়াল টু এটা লিখে অ্যান্সার একটা বের হবে আলফার মান, এটা ইকুয়াল টু এটা লিখে আবার বিটার মান বের হবে। ঠিক আছে, 8 মাইনাস 4 হলো 4, 4 ভাগ 2 দিলে আসবে 2, 2 ইকুয়াল টু হবে এটা, আর এটা ইকুয়াল টু হবে এটা। ঠিক আছে, আলফার মান বের হলো -5, আর এটা ইকুয়াল টু আবার এটা লিখে আবার বিটা ইকুয়াল টু আমাদের বের হবে হলো কত 7। এটা ইকুয়াল টু কত বের হলো 7। তো দেখো মাইনাস, তার মানে চতুর্থ শীর্ষ কত -5 কমা কত 7। যেহেতু এটা একটা কি দিয়ে দিছে বর্গ, আর আমরা জানি বর্গের সবগুলা বাহুই কি সমান, তাহলে যে কোনো একটা বাহুর মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে আমার, সেটা এডি যে কোনো বাহু হোক, আমরা এ বিটা নির্ণয় করছি এই বিভাগ। কারণ বর্গে যেহেতু সবগুলা বাহুই সমান, একটা বাহু নির্ণয় করলে হবে, একটা বাহুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করলে হবে। সূত্র কি x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস কি y1 হোল স্কোয়ার। এই সূত্রটা ইউজ করলে মধ্যবর্তী দূরত্ব বের হয়। তাহলে x2 কত, আমরা যদি এটাকে ধরে নিই x1 y1 আর x2 আর কি 2 y2, অথবা সমস্যা নেই এটাকে যদি x2 y2 ধরি তাও হবে। সেখানে আমরা বের করছিলাম আমাদের কত আসছে, রুট কত আসছে 170। ঠিক আছে, একটা দিয়ে করলে হবে, এখানে সমস্যা নেই। এখানে হয়তো x2 9 তোমরা ভাবতেছো হয়তো এটা তার মানে কথা হবে, তখন এটা x2 y2 একটা ধরলে হবে, x1 আর কি 1 y এর মানটা বসালে সেখানে এবির মান আসছে কত রুট 170। আর আমরা জানি সূত্র লিখি বাহু স্কোয়ার মানে রুট 170 হোল স্কোয়ার দিলে সেখানে আসবে কত 170, মানে তার মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কত 170। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো। একটু পরেরটা দেখি, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্ক। এবার আসি আরেকটা সেম, এবার হলো রম্বস। রম্বসের শীর্ষবিন্দু তো সেম, সমস্যা নেই, সি বিন্দু স্থানাঙ্কগুলো একইভাবে আমরা লিখবো আগে যেটা লিখছি। তবে রম্বসের কর্ণদ্বয় পরস্পরের সম্বন্ধে এসি মধ্যবিন্দু একই হবে। এসি কর্ণের মধ্যবিন্দু বের করা হয়েছে, বিডি কর্ণের মধ্যবিন্দু বের করা হয়েছে, পরে দোনোটা ইকুয়াল। যেহেতু এসি আর বিডি কর্ণের দুইজনেরই মধ্যবিন্দু সেম, তাহলে সেম বা সেম প্যাটার্ন ইয়াতে থাকবে মান, এই জন্য আমরা এটাকে এভাবে লিখতে পারি। প্রথমে এটা ইকুয়াল টু এই দোনোটা ইকুয়াল টু এই দোনোটা, আর প্রথমটা ইকুয়াল টু হবে প্রথমটা, আর দ্বিতীয়টা ইকুয়াল টু হবে দ্বিতীয়টা, আমরা সেটা পরে লিখছি। 2 প্লাস আলফা বাই 2 ইজ ইকুয়াল টু কত 11/2, 5 প্লাস বিটা বাই ইজ ইকুয়াল টু কত 4/2। আমরা সেখান থেকে কেন আলফা 9 আর কত পেয়ে গেলাম 12 পেয়ে গেলাম। ঠিক আছে, আরেকটা কি নির্ণয় করতে বলছে, রম্বসের ক্ষেত্রফল। আমরা জানি রম্বসের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। কর্ণদ্বয়ের কি ফল গুণফল, মানে কর্ণদ্বয়ের মধ্যবর্তী দূরত্বগুলো লাগবে। তো আমরা মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র জানি, একটা এসি নির্ণয় করবো আর একটা কারেন্ট নির্ণয় করবো বিডি। এই যে একটা এসি একটা কি বিডি। কর্ণ মধ্যবর্তী দূরত্ব নির্ণয়, কর্ণ দৈর্ঘ্য নির্ণয় সূত্র মানে ও মধ্যবর্তী দূরত্ব x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার দিলে আমাদের সেখানে এটা বের হবে। আরেকটা বিডি বের করতে হবে। তো আমাদের এখানে খেয়াল রাখতে হবে এর মানগুলারে আমরা ধরে নেব x1 y1, আবার সির মানগুলারে ধরে নেব কি x2 কি 2 y2। এখানেও ঠিক x1 y1 আর এটা হবে x2 y2 দিয়ে আমরা কাজ করলে সেখানে দুইটা কি পেয়ে যাব কর্ণ। পরে আমরা সূত্র লিখবো হাফ ইন্টু এসি ইন্টু কি ডিবি কর্ণদ্বয়ের গুণফল, সেখানে আসে কত 7 বর্গ একক। সুতরাং রম্বসের ক্ষেত্রফলটা কত 7 বর্গ একক। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো। তো পরবর্তীতে দেখি আরো একটা অঙ্ক। এত বিন্দু তিনটে এবিসি রম্বসের শীর্ষবিন্দু হলো সি বিন্দু, না এটা এই অঙ্কটাই একই অঙ্ক। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর অঙ্কটা দেখি। কোন সামান্তরিক বলতে তো আমরা এরকম বুঝি, তাই তো। সামান্তরিকের প্রান্ত বিন্দুদ্বয় স্থানাঙ্ক দিয়ে দিচ্ছে। প্রান্ত বিন্দুদ্বয় কি স্থানাঙ্ক বলছে, কোন সামান্তরিকের একটি কর্ণের, ধরা একটা কর্ণের এই কর্ণের প্রান্ত বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, আর একটা হলো -6 কত তৃতীয় শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। আমরা যদি অ্যাকুরেট চিত্রটা আঁকি তাহলে সুবিধা হবে। আমরা মানগুলা যখন বসাইছি তখন আমরা যখন এগুলোকে সংযোগ করছি তখন এরকম আসছে, আমাকে বলছে এটা নির্ণয় করতে। তো একই আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রে কর্ণগুলো পরস্পরকে সমানভাবে পরস্পরকে দ্বিখণ্ডিত করে, মানে এই বিন্দুতে সমানভাবে পরস্পর, মানে এটা সমান
আবার এটা সমান। তো একইভাবে আমরা করব যে যেহেতু দুইজনের কর্ণের বিন্দুটা একটা নির্দিষ্ট জায়গায়, তাহলে আমরা একবার এটা যোগ এটা লিখে বাই টু, মানে লেখাটা হবে এরকম 3 - 6/2, মানে এই কর্ণের এটা x1 যোগ x2 বাই কত 2, কমা y1 হলো -4, y2 হলো কত 5 বাই কত 2। এটা ইকুয়াল টু হবে আবার এটাটা -2 প্লাস আলফা, -2 প্লাস আলফা বাই 2। এটা দিলে নিয়ম অনুসারে অ্যান্সারটা। আবার আরেকটা হবে কি -1 প্লাস কত বিটা বাই কত 2। এটা হবে আমাদের ইকুয়েশন। প্রথমবার এটা ইকুয়াল টু এটা লিখবো, আবার পরেরবার এটা ইকুয়াল টু এটা লিখলে কার মান বেড়ে যাবে আলফা। আর কার মান বেরোবে বিটার মান বেড়ে যাবে, মানে আলফা আর কিসের মান বিটা মানটা বেড়ে যাবে। তো আলফা আর বিটা মান যদি আমরা বের হয়ে যায়, পরবর্তীতে আমাদের বলছে যে আবার চতুর্থ শীর্ষবিন্দু স্থানাঙ্ক। হ্যাঁ, এটাই আমাদের চতুর্থ শীর্ষবিন্দু, মানে আলফা আর বিটা বের হয়ে গেলে মূলত আমাদের কি চতুর্থ শীর্ষবিন্দুটা বের হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি আসলে বুঝতে পারছো। এরপরে যদি না বুঝে থাকো আমাকে একটু জানানোর চেষ্টা করবো। এখানে একটু মনোযোগ দিলে হবে, সবগুলো অঙ্ক একই নিয়মের। ঠিক আছে।